ক্লাস 1। তো এই চ্যাপ্টারটাকে মূলত যোগজীকরণের প্রয়োগ বলা যেতে পারে। যেমনটা তোমরা প্রয়োগ শিখছো অন্তরীকরণের, স্পর্শকের সমীকরণ নির্ণয়, অভিলম্বের সমীকরণ নির্ণয়, গুরুমান লঘুমান নির্ণয়, এগুলো হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ ছিল। আর যোগজীকরণের প্রয়োগ হচ্ছে সার্টেন একটা এরিয়ার কোন সরলরেখা বা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফলটা বের করে তাকে জাস্টিফাই করব। তার আগে আমি থিওরিটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টারে একটা মাত্র থিওরি, শুধু একটা, অনলি একটা থিওরি। সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। থিওরিটা যদি বুঝতে পারো এই চ্যাপ্টারের অঙ্ক সোজা লাগবে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমরা জানো দশম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে। একটা সিকিউ এর কোশ্চেন কেমন, 10.1 প্লাস 10.2, এখান থেকে ক 2 মার্কের কোশ্চেন। 10.3 প্লাস 10.4 প্লাস 10.5 প্লাস 10.6, এখান থেকে আসবে ক্ষয়ে। ক্ষয়ে দুইটা ম্যাথ থাকবে। 10.345 থেকে একটা ম্যাথ, সেখানে খ 2 মার্ক। আবার 10.6 যেটাতে লিমিট আছে, এরকম একটা ক্ষয়ে 2 থাকবে। ক্ষয়ে দুইটা পার্ট থাকবে, 1 2। আর 10.7 থেকে গ আসবে, যেটা কিনা 4। তার মানে এই চ্যাপ্টারের গুরুত্ব তোমরা বুঝতেছো যে আমরা মনে হয় এর আগে 11টা ক্লাস নিয়েছি চ্যাপ্টার 10 এর। তো এতগুলা চ্যাপ্টার থেকে আমরা 6 পাবো, আর 10.7 চ্যাপ্টার থেকে 4। সবাই কি আমার কথা বুঝতেছো? তার মানে এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। আর যেদিন গুরুত্ব বেশি ওই দিনই আমরা স্টুডেন্ট কম দেখতে পাচ্ছি যথারীতি। অনেকে আসো খুবই ব্রিলিয়ান্ট, যারা রেগুলারলি ভিডিও দেখে ক্লাস করো। এদেরকে বকা দেওয়ার সময় আসলে শেষ হয়ে গেছে, মানে আর বকা দেওয়ার টাইম নাই। তোমাদের যেরকম সময় মূল্যবান, সেরকম আমার বকা দেওয়ার সময়টাও আসলে মূল্যবান অনেক। ভাবছি যে এই মূল্যবান সম্পত্তিগুলো বাঁচায় রাখি। এবার আমরা থিওরিটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা বক্ররেখা, সেই বক্ররেখাটা হচ্ছে y is a function of x। তো এই ফাংশনটায় আমি বললাম যে এই মানটা হলো x1 আর এই ভ্যালুটা হলো x2। মানে এর শুরু হলো x1 দিয়ে, শেষ হলো x2 দিয়ে। আমি তোমাকে বললাম যে এই বক্ররেখাটা দ্বারা x1 থেকে x2 পর্যন্ত x অক্ষের সাথে যে এরিয়াটা উৎপন্ন করছে, একটা টেরা দ্বারা একটা জায়গা, এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তো তুমি তো এইটাকে কোনো ক্ষেত্র, পার্টিকুলার কোনো ক্ষেত্র নাম দিতে পারতেছো না। তো এইটারে আমি মানে সূত্র প্রয়োগের মাধ্যমে এর ক্ষেত্রফল বের করতে পারবো। তাইলে কি করা, মানে সূত্র প্রয়োগের মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করতে না পারি, তাহলে আমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তুমি করবা কি, এই ধরো একটা এরিয়া, এটাকে একটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে ভাগ করবা। সাপোজ এরকম ক্ষুদ্র একটা আয়তক্ষেত্র আমরা নিলাম, যেখানে এই এক্স এর মানটা হলো ডিএক্স, ক্ষুদ্র এক্স ডিএক্স। আর যেহেতু এটা উপরেরটুকু ওয়াই, ফাংশনটা যেহেতু ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে উপরেরটুকু ওয়াই হবে। আমি জানতে চাই ভেরা, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হলো ওয়াই আর প্রস্থ হলো ক্ষুদ্র ডিএক্স, তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? y into dx। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে y into dx। এই কথাগুলো আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম ইন্টিগ্রেশন। যাই হোক, আবার মনে করাই দিচ্ছি। আর বলো y into dx, এরকম অসংখ্য আয়তক্ষেত্র যোগ করলে আমি কি এই এরিয়াটা পাবো না? আরো আমি স্ট্রিপ দিয়ে দিয়ে যদি আয়তক্ষেত্র বের করি, সবাই কি বুঝতেছো? এরকম আরো অসংখ্য আয়তক্ষেত্র যোগ করলে, যোগ করাকে ইন্টিগ্রেশন বলা হয়। আর এর লিমিট হলো, শুরু হচ্ছে x এর লিমিট হলো x1 থেকে শুরু, x2 থেকে শেষ। তাহলে ভেরা এই চ্যাপ্টারের একমাত্র ফর্মুলা হলো y is a function of x যদি হয় একটা বক্ররেখা বা সরলরেখা, এইটা দ্বারা x1 থেকে x2 পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2 y into dx। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান এন্ড অনলি থিওরি। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? ভেরা সাপোজ
আমি একটা উদাহরণ দিতে মনে হয়। সাপোজ এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, মানে এটা হলো 3,4, এটাকে কি বলবো তুমি? 4, তাই না ভাইয়া? y স্থানাঙ্ক না? জি ভাইয়া। এটা y is a function of x, তাহলে এই পার্টটুকুকে তুমি কি বলবা? এই পার্টটুকুকে তুমি বলবা y। আর এইটা তো পুরোটা x, কিন্তু এখানে x এর ক্ষুদ্র একটা পরিবর্তন ধরছি না আমি? এখান থেকে এই পর্যন্ত y এর ক্ষুদ্র একটা পরিবর্তন, x এর ক্ষুদ্র একটা পরিবর্তন, সেটাকে আমি বললাম dx। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে y ইনটু dx। এটা হলো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। আমি বলছি x1 থেকে x2 পর্যন্ত যদি অসংখ্য আয়তক্ষেত্র আমি বাইর করি, সেই আয়তক্ষেত্রগুলোর সমষ্টি হবে x1 থেকে x2 পর্যন্ত y is a function of x বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ডট ডট লাইনে আমি যেটুকু প্রকাশ করছি। তো ক্ষেত্রফলগুলির সমষ্টিকে ম্যাথমেটিক্যালি এই সামেশন সাইন দ্বারা প্রকাশ করে, যেটা কিনা ইন্টিগ্রেশন সাইন। আর লিমিটটা কত, শুরু কোথায়? x1 থেকে x2 পর্যন্ত। তাহলে আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে x1 থেকে x2 y dx। আবারও বলি, ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা y is a function of x, এই ফাংশনটা বাঁকা রেখা হইতে পারে, সরল রেখা হইতে পারে, এইটা দ্বারা x এর একটা নির্দিষ্ট লিমিটে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাই। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। সো এবার বক্ররেখার বেশ কিছু ধরন আছে। আনফরচুনেটলি তোমরা বক্ররেখার একমাত্র ধরন যেটা পড়ছো সেটা হলো বৃত্ত। তাও আবার বৃত্ত তোমরা এখনো পড়োইনি, মানে তোমাদের ব্যাচে আমি বৃত্ত পড়াইনি। তো যাই হোক, 9-10 এর একটা আইডিয়া আছে। বৃত্তের সাধারণ সমীকরণ তোমরা জানো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আপাতত এই ধারণা করতে থাকলেই হবে। আর সরল রেখার সমীকরণ তোমরা জানো। এছাড়া সেকেন্ড পেপারে কনিক চ্যাপ্টার আছে, সেই কনিক চ্যাপ্টারের কিছু ফর্মুলা লাগবে। যতটুকু তোমার লাগবে এখন ততটুকু পড়াও। এখন তোমাকে কনিক আমি পড়াইতে যাব না, কারণ কনিক পড়াইতে গেলে আমার 6-7টা ক্লাস দিতে হবে, যেটা আমি অবভিয়াসলি করব না। তো তোমাদের যতটুকু লাগে কনিকের জন্য আইডিয়া, অতটুকু দিয়ে নিই। তো ঠিক আছে, আমার থিওরিটিক্যাল প্যাচ এইটা। এবারে আসো আমরা ম্যাথে চলে যাই। চ্যাপ্টার 10.7, ভালো করে শুনো, হ্যাঁ, মনোযোগ। 1 নাম্বার অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করতে হবে, এটা মনে রাখবে। এরা 1 নাম্বার y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু x, x ইকুয়াল টু 6, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এরা তোমাদের কাছে প্রশ্ন, তিনটা প্রশ্ন আমি করব। y ইকুয়াল টু 0 কি জিনিস? y ইকুয়াল টু 0 কি জিনিস? x অক্ষ বরাবর সরলরেখা। y ইকুয়াল টু 0 মানে x অক্ষ নিচে, মানে x অক্ষটাই y ইকুয়াল টু 0। আর y অক্ষটা কি বলতো? x ইকুয়াল টু 0। এটা সবসময় মনে রাখবে। y ইকুয়াল টু x কি ধরনের সরল রেখা? কেউ কি বলতে পারবা? y ইকুয়াল টু mx কি ধরনের সরল রেখা? তা তো পারো। y ইকুয়াল টু mx হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, যেখানে m হচ্ছে ঢাল। তাহলে y ইকুয়াল টু x যে সরল রেখা, সেই সরল রেখাটার ঢাল কত বেরা বলতো? 1 1। ঢাল যদি 1 হয়, তাহলে সরল রেখাটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এক্সেলেন্ট। tan 45 ডিগ্রি মানে 1। লাস্ট প্রশ্ন আমার, হ্যাঁ, x ইকুয়াল টু 6 এইটা কি ধরনের সরল রেখা? ক্লাসে থেকে পারবা। x ইকুয়াল টু y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। এক্সেলেন্ট। এরা এই জিনিসগুলো যারা বলতে পারবা না তারা অবভিয়াসলি পারবা না, মানে সরল রেখা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই চ্যাপ্টারে 20টা অঙ্ক আছে, 20টা অঙ্কেরই চিত্র তোমাকে আঁকতে হবে, কারণ চিত্র যদি না আঁকো নাম্বার পাবা না। আর কোন গ্রাফের চিত্র কেমন হয়
সেটা বের করার চমৎকার ভাবে তোমাদের নিয়ম আমি শিখাই দিব, সেগুলো তোমরা অ্যাপ্লাই করবা। ভালো করে বুঝছো সবাই? হ্যাঁ, তোমাদের পুরো ক্লাসে 5টা অঙ্ক করাবো, মনোযোগ দিয়ে যদি 5টা অঙ্ক বুঝতে পারো তাহলে কাজ হয়ে গেছে। 5টা অঙ্ক একটা বাড়ির কাজ। প্রথমত y = 0, y = 0 হলো x অক্ষ নিজে, তারপরে হচ্ছে y = x, y = x কি ধরনের সরলরেখা মাত্রই বললাম, y = x হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, যেটা মূল x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে ভেড়া? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। y = x টাকে আমি অন্য কালারে দিলাম। আর ফাইনালি হইলো তৃতীয় সরলরেখা যেটা, সেটা হলো x = 6, x = 6 1 2 3 4 5 6, x = 6 কি ধরনের সরলরেখা ভাইয়া? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল সরলরেখা। ফ্যান্টাস্টিক। ভেড়া তোমরাই আমাকে বলো, x অক্ষ, y = x, x = 6, এই তিনটা দ্বারা কোন জায়গাটা আবদ্ধ হচ্ছে ভেড়া? ত্রিভুজটা। এই সমকোণী ত্রিভুজটা। এই সমকোণী ত্রিভুজটা x এর লিমিট কত? এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবা? 0 থেকে 6। এক্সেলেন্ট। 0 থেকে শুরু, এটা হলো 6, 6,0। তাহলে লিমিটটা হবে 0 থেকে 6। এইটা হলো বক্ররেখাটা, তাই না ভেড়া? y = x বক্ররেখা তো না, সরল রেখাটা। তো সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এটা হলো ক্ষুদ্র স্ট্রিপ dx y। তাহলে বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? ফর্মুলাটা কি হবে ক্লাসের থেকে? y * dx Summation of upper limit 6 আর lower সামেশন অফ limit না, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 6 ইন্টিগ্রেশন অফ y * dx। প্রথমে লিখবা প্রদত্ত সরলরেখার সমীকরণ, প্রদত্ত সরলরেখার সমীকরণ y = 0, y = x, x = 6। তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটার একটা শর্টকাট আমি তৈরি করছি, তোমরা আবার পরীক্ষার হলে এটা ট্রাই করো না। আ খে খে মানে হলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই অঙ্কটা 20 বার লিখতে হবে, এই কারণে এটারে আমি একটা শর্টকাট বানাইছি। 0 থেকে 6 y * dx। ভেড়া y কত? কোন সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে? কোনটা নিচে? y = x, x। y হচ্ছে x, y এর মান বসায় দাও 0 থেকে 6 ইন্টিগ্রেশন অফ x * dx। জানতে চাই x * dx এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? আজকে কে বলতে পারবে? x square by x² 2, ভেরি গুড। সো x² 2 লিমিট হইল 0 থেকে 6, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়, সবাই বোধহয় পারি। একটা পার্ট করে দিই, হাফটা বাইরে, 6² - 0² হাফ ইন্টু 36, এটা হলো 18। অ্যানসারে অবশ্যই লিখবা 18 বর্গ একক। আমার কথা কি সবাই বুঝতেছো? জি ভাইয়া। অ্যানসারে অবশ্যই বর্গ একক কথাটা মেনশন করতে হবে, কারণ এটা একটা এরিয়া। এটা হলো অঙ্ক। এখন আমি তোমাকে একটা মজার জিনিস বলি ভেড়া, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এত কুস্তি করছি আমি এটার জন্য। ভেড়া, এটা একটা সমকোণী ত্রিভুজ না বলতো? জি ভাইয়া। এটা হলো 6,0। স্মার্ট স্টুডেন্টরা এই বিন্দুটার স্থানাঙ্ক বইলা দাও, যারা যারা স্মার্ট। 6,6। এক্সিলেন্ট। কেমনে? এটা x6, এটা y = x, তার মানে এটা y হচ্ছে। তাহলে বলো এই সমকোণী ত্রিভুজটার ভূমি হইল 6, লম্বও হইল 6, সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত হওয়া উচিত? 36। 18। হাফ ইন্টু 6 ইন্টু 6 18 হবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের প্রত্যেকে? ভাই ওইটার ফুল মিনিংটা কি? ক্ষেত্রফল এটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, বুঝছো?
এরা তবে একটা কথা আগেই তোমাকে বলে রাখি, এরকম নিয়মে তোমার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না, তোমাকে অঙ্ক করেই বের করতে হবে। সবাই কি বুঝতেছি জি ভাইয়া। ক্লাসের সবাই? কারণ এইটা না হয় তুমি পারো, একটু পরে আমি তোমাকে এমন দেখাবো। এইটা কি পারো? এটা কি এরিয়া তাই তো বলতে পারবো না। মানে এটা সমকোণী ত্রিভুজ বলতে পারছো, এটা নামই তো বলতে পারবো না। সো দ্যাট ইজ ওয়াই সূত্র প্রয়োগ করে মানে কখনোই ক্ষেত্রফল করবা না, ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল করতে হবে। এটা হলো এই চ্যাপ্টারের মেইন বেসিক থিওরি। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। আজকে বুঝলাম না উপস্থিতি কম, আজকে ক্লাসটা করার সবার প্রয়োজন ছিল। এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। মানে ইন্টিগ্রেশন এতদিন করছি ধৈর্য করে, এত অঙ্ক করছি, মানে এইটার আসলে একটা ব্যবহার এই চ্যাপ্টারটা। যাই হোক, 11 নম্বর অঙ্কটা দেখ। সরল রেখা ফার্স্টে দেখাচ্ছি আমি। হ্যাঁ, ফার্স্টে সরল রেখাটা একটু দেখাই। 3x + 4y + 12 = 0 এই সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রটা উৎপন্ন করে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। খুব মনোযোগ দিয়ে শোনো যারা, তোমরা সবাই মনে হয় সরল রেখা পারো। এটাকে 12 দিয়ে ভাগ করলে হবে x/4 + y/3 = 12। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। এই সরল রেখাটা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে ঠান্ডা মাথায় আমাকে বলো। 4,0 আর 0,3। 4,0 0,3। তো এই সরল রেখাটা দ্বারা অক্ষের সাথে মানে x অক্ষ আর y অক্ষের সাথে যে এরিয়াটা উৎপন্ন করছে সেই এরিয়াটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। প্রথমে আমি চিত্র আঁকবো, তারপরে এরিয়াটা বের করব। এরিয়া নরমালি বের করা যায়, সরল রেখাগুলো নরমালি বের করা যায়, কিন্তু আমরা সেটা করব না, ইন্টিগ্রেশনের সাহায্যে করব। 11 নম্বর অঙ্ক করে দিচ্ছি। যারা এই বিন্দুর স্থানাঙ্ক 4,0, এই বিন্দুর স্থানাঙ্ক 0,3, এই বিন্দুর স্থানাঙ্ক ও 0,0। যারা ধুম করে বলে দিবা এই সরল রেখা দ্বারা x অক্ষের সাথে যে এরিয়াটা উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফলটা কত? 10 সেকেন্ডের মধ্যে বলে দাও। 6। হ্যাঁ, তো আমরা প্রায় 5-6 মিনিট ক্যালকুলেশন করার পরে এটার উত্তর যে 6 সেটা জাস্টিফাই। যারা নিয়ম একটাই এই চ্যাপ্টার, dx এটা হলো y। সব সময় সরল রেখা হোক বক্ররেখা হোক সমীকরণ থেকে তুমি কার মানটা বের করে নিবা? xy। ও y এর মান দেয়া, কারণ ইন্টিগ্রেশন অফ y ইনটু dx হচ্ছে ক্ষেত্রফল। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। 4 দিয়ে ভাগ করো y। সরল রেখা অক্ষদ্বয়ের সাথে, সরল রেখাটির অক্ষদ্বয়ের সাথে, সরল রেখাটির অক্ষদ্বয়ের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? লিমিটটা কত ভেরা একটু কেউ বলতে পারবা? লিমিটটা কত? থেকে 4। x এর লিমিট হয় 0 থেকে 4। ইন্টিগ্রেশন অফ y ইনটু dx, y এর মান কত ভেরা একটু কষ্ট করে বলো। 3 - 4 3/4x। যোগ বা বিয়োগ থাকলে আমরা ইন্টিগ্রেশনে কি করি বলো? ভাগ যোগ বা করি। বিয়োগ থাকলে আমরা ইন্টিগ্রেশনে দুটা টুকরা করে দেই। আমরা আসো এই কাজটা করব। 0 থেকে 4 3 কনস্ট্যান্ট বাইরে dx, 3/4 কনস্ট্যান্ট বাইরে 0 থেকে 4 x dx। জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x। আর x dx ইন্টিগ্রেট করলে কি হয়? x²/2। এখন আমাকে বলো যে x মানে
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এই 2টা বাইরে আসলো -3/8 হোল স্কয়ার মাইনাস 0 স্কয়ার। 3 × 4 = 12, 3/8 × 16, কাটাকাটি 3 দুগুণে 6 আর 12 থেকে 6 গেলে 6, অ্যানসারটা হবে 6 বর্গ একক। অনেকক্ষণ আগে আমি তোমাকে বলছিলাম যে এই এরিয়াটা 6 বর্গ একক হবে, কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। 8 × 4 × 3, কিন্তু তোমার ওইভাবে করলে হবে না, তোমাকে এইভাবে ইন্টিগ্রেশনের নিয়মে করতে হবে। বুঝতেছো সবাই? এরা তোমরা যত কঠিন কঠিন ইন্টিগ্রেশন করছো তার তুলনায় এইটা অনেক ইজি। আমার সাথে কি তোমরা একমত? যতটা কঠিন তোমরা ইন্টিগ্রেশন করে আসছো তার তুলনায় এই রুলগুলো খুবই ইজি। কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো আমরা সরলরেখা সংক্রান্ত দুটা পড়লাম। তোমরা কেউ কি sin x এর গ্রাফ পারো? sin x এর গ্রাফ কেমন? y = sin x, এই গ্রাফটা কেমন কে বলতে পারো? জানো এটা এরকম গ্রাফ ক্লাসের সবাই? জি ভাইয়া। সাইনের গ্রাফ অনেকটা ঢেউয়ের মতো। তো সাইনের সর্বোচ্চ মান হয় +1 আমরা সবাই জানি, আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তো এটা হলো y = sin x। এটা যদি 2 sin x হয় তাহলে পার্থক্যটা কি হবে? +2 - যারা 2 ঢেউটা খালি একটু বড় হবে, এটা কি বুঝতে পারো? মানে এটা 2 হবে, এটা হবে -2। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? তো sin x এর গ্রাফ সবাই মোটামুটি কম বেশি জানো। আমি এখন যে অঙ্কটা করে দিচ্ছি অঙ্কটা স্পেশাল, এই অঙ্কটার মতো আর কোনো অঙ্ক নাই বইয়ে। সরল রেখা আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। সবাই 10 নম্বর অঙ্কটা একটু পড়বা। 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে y = 2 sin x, এই বক্ররেখা x অক্ষ এবং x = 0 থেকে পাই পর্যন্ত। 0 থেকে পাই পর্যন্ত কতটুকু হবে লুপটা কে বলতে পারো? আমরা জানি যে sin x এর লুপটা হচ্ছে 2 পাই পর্যন্ত, তাহলে 0 থেকে পাই পর্যন্ত বলতে এতটুকু বুঝাইতেছে। সবাই কি বুঝতে পারো একটা লুপ? জি ভাইয়া। জি স্যার। ক্লাসের সবাই ফাইন। যারা 3.6 এর আমার ক্লাসটা করছো তারা সবাই জানো যে sin x আর cos x এটা 0 থেকে 2 পাই পর্যন্ত, এটা হলো একটা পর্যায়। তো আমি 6.3 একটা ত্রিকোণমিতির প্র্যাকটিক্যাল ক্লাস এটা নিয়েছিলাম। আমরা আবার শেষে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব, অনেকে মনে হয় মিস করছো ক্লাসটা। তো সেখানে আমরা চিত্রগুলো আঁকা আবার দেখাবো, sin x cos x tan x ইত্যাদির গ্রাফ আমি এঁকে দেখাইছি। তো যাই হোক, এবার এই ম্যাপটা দেখো। ম্যাপটা খুবই সহজ, শুধু গ্রাফটা তোমার যদি বুঝে নিতে পারো। 10 নম্বরে বলা হয়েছে যে এটা হলো +2 পর্যন্ত, এটা হলো 0, এটা হলো পাই। 0 থেকে পাই পর্যন্ত আমাকে বলা হয়েছে এই y = 2 sin x এবং x অক্ষ দ্বারা বলো এই ঢিবিটার মতো এই জায়গাটা আবদ্ধ হয়েছে না? সবাই কি বুঝতেছো? তো আমি এটার একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম, যথারীতি এতটুকু হলো dx আর এটা হলো y। তাহলে আমাকে জানাও আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? কত হবে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই y dx। y dx। y কত ভেড়া? 2 sin x। 2 হলো কনস্ট্যান্ট, sin x কে ইন্টিগ্রেট করলে -cos x হয়। সবাই কি জানি? জি ভাইয়া। মাইনাসটা বাইরে, cos পাই -cos 0। ক্লাসে কেউ কি বলতে পারবা cos 180 ডিগ্রি বা cos পাই এর মান কত? -1। -1, cos 0 মানে -1, -2, 4। অ্যান্সার উইল বি 4 বর্গ একক। তার মানে এই যে sin x এর একটা লুপ,
এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গয়ার্ড। ম্যাথটা কি সবাই বুঝছো? একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা ম্যাথ। তুমি যদি চিত্রটা পারো আর কিছু লাগে না। ম্যাথটা কি সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া চিত্রের মধ্যে dx আর y ওটাও দেখা করতাম না? হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমি যেইভাবে তোমাকে এঁকে দেখাচ্ছি হুবহু ওইভাবে আঁকবা। হুবহু একদম তারিখমা সহ। এরা ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো বৃত্তের ক্ষেত্রফল কত বলো? পাই আর বৃত্তের স্কয়ার। পাই আর স্কয়ার। আজ পর্যন্ত কোন স্যারের কাছে এই অ্যান্সারটা পাইছো যে হ্যাঁ পাই আর স্কয়ার কেন? মানে আমি চাই না তোমরা কোনো স্যারকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বা পরিধি 2 পাই আর কেন? যাই হোক, এটা তোমরা যদি জিজ্ঞাসা করতা তাহলে এটার সঠিক উত্তরটা হলো যে এই ক্ষেত্রফলটা বের করার উপায় হচ্ছে ক্যালকুলাস, যেটা আজকে তোমাকে আমি প্রমাণ করে দেব। তোমরা ছোটবেলা থেকে প্রমাণ করে আসছো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আজকে সেটার প্রমাণ করবে। এরা তোমরা হয়তো জানো যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এটা আবিষ্কার করছিলেন ভারতীয় গণিতবিদ ভাস্করাচার্য, যিনি পাইয়ের আবিষ্কর্তা। খ্রিস্টপূর্ব প্রায় 2500 নাকি আরেকটু 2000 বছর আগে বোধহয় তিনি আবিষ্কার করছে এটা। তো এটা প্রমাণ উনি ভালোভাবে আসলে করতে পারেন। এটা প্রমাণ করা হয়েছে 1600 খ্রিস্টাব্দে, যখন আমাদের বিখ্যাত গণিতবিদ নিউটন ক্যালকুলাস আবিষ্কার করছেন। উনি তখন ক্যালকুলাসের সাহায্যে, ইন্টিগ্রেশনের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফলের প্রমাণটা করছেন, যেটা তোমরা আজকে শিখতে পারবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আমি তোমাকে বৃত্তের ক্ষেত্রফল এই অঙ্কটা করে দিব, আর 3 নাম্বারটা বাড়ির কাজ দিব। এখন আমাকে বলো, আমি কি তোমাদের সাথে খুবই মানে এইটা হোমওয়ার্ক দেওয়াটা কি উচিত হবে না? না ভাইয়া ঠিক আর আছে। এর মান 2, আর এর মান 2, কষ্ট করে পড়ো, প্র্যাকটিসটাও হবে। আমি 2 নাম্বারটা করাই দিচ্ছি, সুপার ডুপার হিট। প্রথম 3টা করাইছি ঠুকো মুক্কো অঙ্ক, জীবনেও পরীক্ষা আসবে না এগুলো। তো এখন থেকে আমরা যে ম্যাথগুলো করবো সবগুলাই স্টার্ট করি। এরা এই চ্যাপ্টারের সূত্র একটাই, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এটা ভুলে যায় আমার। তো এটা হলো একটা বৃত্ত। বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0। সবাই কি বুঝতে পারো? আমরা সবাই জানি একটা বৃত্তের সমীকরণ এরকম, x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধটা r। স্মার্ট স্টুডেন্টরা বলে দাও এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক কত? ব্যাসার্ধ হচ্ছে r। r,0 r,0। থ্যাংক ইউ। তো আমি এই এরিয়াটার ক্ষেত্রফল কিভাবে বের করব সবাই মনোযোগ দিয়ে শুনুন। 0 থেকে r পর্যন্ত এই বক্ররেখাটার ক্ষেত্রফল বের করব। বলো, এটা যদি একটা পিজা হয় তাহলে এই এতটুকু কি পিজার 4 ভাগের 1 ভাগ না? জি ভাইয়া। তাহলে এইটাকে 4 দিয়ে গুণ করলে, এই ক্ষেত্রফলটাকে 4 দিয়ে গুণ করলে বলো পুরা বৃত্তটার ক্ষেত্রফল কি পাওয়া যাবে? জি ভাইয়া। স্ট্রিপ নাও ক্ষেত্র dx y প্রদত্ত বৃত্তের সমীকরণ। সবার কাছে আমার প্রশ্ন, সবসময় কার মান বের করে নিতে হয় বলো? ওয়াই এর মান। y এর মান। এখানে একটা কোশ্চেন আমার আছে, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। আমি শুধু প্লাস মানটা নিলাম, কেন জানো? কারণ আমি শুধু উপরের অংশটার ক্ষেত্রফল বের করব, নিচেরটা বের করব না।
এইটা বের করে 4 দিয়ে গুণ করে দিলে পুরো ক্ষেত্রফল হবে কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। এই কারণে ইন্টিগ্রেশনে কোনোদিনও প্লাস মাইনাস দিতে হয় না। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া। সবাই বলো, বৃত্ত দ্বারা আখে খে কত? ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই y dx। 4 ইন্টু জি 0 ভাইয়া। থেকে r ইন্টিগ্রেশন অফ y dx। যারা খুব মনোযোগ পড়ে আসছো এই অঙ্ক, স্মৃতির পাতায় নাড়াচাড়া করো, পড়ছো এই অঙ্ক? জি ভাইয়া। জি ভাইয়া। আমি ক্লাসে 2 বার করাই দিছি আর 2টা বাড়ির কাজ দিছি, মনে করাই দিব 10.6 এর 12 1 2 3। বলো কি প্রতিস্থাপন করতে হবে এই অঙ্কে? আর sin মুখস্থ থিটা পারো। x equal to r sin dx equal to r cos theta d theta। বুঝতেছো সবাই? জি ভাইয়া। লিমিট চেঞ্জ, x theta 0 r 0 বসাও, 0 equal to r sin theta, তার মানে sin theta কত? 0 থিটা কত? 0 0। x এর জায়গায় r বসাও, r equal to r sin theta, r আর কাটা, sin theta equal to 1। পাই বাই 2 হবে থিটা। 0 থেকে পাই বাই 2 রুট ওভার r স্কয়ার মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা r cos থিটা d থিটা। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি, এগুলো আগেও করাইছি অসংখ্যবার। আর তোমরা ভয় পাও না, এইটা আরো 4 বার করবো আমরা। এখন বলো রুটের ভিতরেরটা কত হয়? ক্লাসের কে কে বলতে পারবা? স্মার্ট। আর স্কয়ার থিটা আর cos থিটা। ধন্যবাদ। এটা r স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, r স্কয়ার cos স্কয়ার থিটা হয়, রুট করলে r cos থিটা। আমি লাইনগুলো লাভ দিব, কারণ তুমি যদি লাইনগুলো লিখতে চাও অনেক বড় হবে। আলটিমেটলি এটা কত হইলো বলো? আর স্কয়ার cos স্কয়ার। r স্কয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। ভেরা কতবার বলছি cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি করতে হয়? ক্লাসের কে কে বলতে পারবা? ভাগ 2 আনতে হবে। 2 আনতে হবে, 2 তো বাইরেই আছে, 2 বাইরে ওয়েট করতেছে, দাও 2। 2 cos স্কয়ার থিটা মানে কত? ক্লাসের কে কে বলতে পারবা? 1 প্লাস cos 2 থিটা। 1 plus cos 2 theta. 1 প্লাস cos 2 থিটা। ধন্যবাদ। 2 টুকরা করো, d থিটা 2r স্কয়ার 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা d থিটা। d থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? থিটা। থিটা। cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? হাফ sin 2 হাফ থিটা। sin 2 থিটা 0 থেকে পাই বাই 2। যারা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিবা, ঠান্ডা মাথায় বসাও। 2r স্কয়ার পাই বাই 2 মাইনাস 0, এখানে হাফটা বাইরে আসলো, r স্কয়ার পাই বাই 2 বসলো, sin পাই মাইনাস sin 0। হেরা হেল্প করি, sin 180 মানেও 0, sin 0 মানেও 0, এই পুরোটা বাদ, হাফ আর 2 বাদ, কি থাকে বলো? পাই কিউব, সরি আর স্কয়ার আর পাই। পাই আর স্কয়ার বর্গ একক। আজকে তুমি প্রমাণ শিখলা বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার বর্গ একক। কি বুঝাতে পারছো তোমাদের? জি ভাইয়া। তো ভেরা এটা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 থাকে, 4 দ্যাট মিন্স 2 স্কয়ার, পাবা পুরো অঙ্ক করতে? এখানে 2,0 হবে অঙ্ক। জি ভাইয়া। জি তো ভাইয়া। এটা হলো আজকে তোমাদের একমাত্র কাজ, একটা 3 নাম্বার অঙ্ক, আর কোনো কাজ দিব না।
এবার তো ভাইয়ারা 1 2 3 আমাদের হয়ে গেল, 10 11 মাঝখানে আমরা করে ফেলছি। তো এইবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে উপবৃত্ত। এরা 3টা জিনিস তোমরা শিখবা বৃত্তের পাশাপাশি, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। আমি জানি না এগুলার নাম তোমরা শুনছো কিনা, এগুলাকে বলা হয় কনিক। তো একটা চ্যাপ্টার মানে কনিক চ্যাপ্টার তোমাদের কিন্তু সেকেন্ড পেপারে আছে, চ্যাপ্টার 6, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 জ্যামিতি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার কনসেপ্ট যতটুকু না পড়লেই না, মানে ইকুয়েশনটুকু আমি তোমাদের শুধু শিখাই। আমার কথা কি বুঝতেছো ক্লাসে জি সবাই? ভাই। ফ্যান্টাস্টিক। তো এবার অঙ্ক করার আগে আমি একটা কথা তোমাদের বলে নিই। এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে, মানে বৃত্তটার সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাই না ভাইয়া? জি ভাই। তো এটাকে কি এইভাবেও লেখা যায়? দেখো তো, এইভাবে 1। লেখা যায় তাই না? জি ভাইয়া। দেখা যায় সবাই সরলরেখার মতো করে লিখছে। ভাইয়া তোমরা জানো যে পৃথিবী কিন্তু বৃত্তাকার না, পৃথিবী উপবৃত্তাকার। আমি জানো কিনা যে আল্লাহ 2 মেরু অঞ্চলে 2টা ঘুষি মারছে, তো এটা একটু ভস্কায় গেছে, মানে এটা একটু এদিকে আসছে, বিষুব অঞ্চলে একটু চেপে গেছে। জানো এটা? জি ভাইয়া। ওকে, তো এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, মানে উপবৃত্তটা হচ্ছে এমন হয়, একটু বৃত্তাকার না, একটু কি বলবো, এটা চমচম আকৃতির। তো এইটাকে ধরো তুমি এদিকে একটু টান দিছো, তখন কিন্তু দেখো বৃত্তের ক্ষেত্রে কিন্তু এই পাশটাও আর এটাও আর, তাই না ভাইয়া? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এইটা হলো এ আর এইটা হলো বি, দুইটা আলাদা। গেস করো উপবৃত্তের সমীকরণ কত হবে? গেস। x square by a square plus y square by b square equal to 1. দুটাই আর স্কয়ার, এটা হলো এদিকে a স্কয়ার, এদিকে বি স্কয়ার। এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ। আমি কি কিছুটা বুঝাইতে পারছি তোমাদের? জি ভাইয়া। x square by a square plus y square by b square is a equation of ellipse. ellipse e double l i p s e, এটার বাংলা হচ্ছে উপবৃত্ত। এটা ইজ এ কনিক, যেটা কিভাবে সমীকরণটা প্রমাণ আসলো তোমাদের সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার 6 পড়ানোর সময় সুন্দরভাবে পড়া। তো এইটা আমি এখন পড়াচ্ছি না তোমাদের, সূত্রটা মুখস্থ রাখবা। আমাদের সময় আমরা ফার্স্ট ইয়ারে কনিক করে ফেলাইতাম, তারপরে গিয়ে ক্যালকুলাস পড়তাম। তাতে হয়তো কি আমরা সব ইকুয়েশনের প্রমাণ জানি। কোন বুদ্ধিমান যারা এই নতুন সিলেবাসটা তৈরি করছে তারা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস রাইখা সেকেন্ড ইয়ারে কনিক নিয়ে গেছে, এরা জানেই না যে মানে ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশনে কনিক চ্যাপ্টারটা লাগে। আমি জানি না যারা বড় বড় শিক্ষাবিদ বাংলাদেশে আছে, অনেক বড় বড় শিক্ষাবিদ, তাদের বেসিক কমন সেন্স নাই, বুঝছো? মানে ওরা জীবনে কোনোদিন ইন্টারমিডিয়েট করে আসছে কিনা আমার আসলে সন্দেহ আছে। তো শিক্ষাবিদ পিএইচডি টিএইচডি অর্জন করছে, অনেক ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু পড়াশোনা করতে দিলে কিছু পারবে না। তো যাই হোক, আমরা মানে আমি আসলে কি মানে এইভাবে পড়ানোটা পছন্দ করি না, যে আমি তোমাকে এটা পরে পড়াবো না, মানে এইটা বলতে আসলে পছন্দ করি না। আমি নিয়ম হলো যে আমি তোমাকে সব পড়াই দিব, তুমি সব বুঝতে পারবা। কিন্তু কোন কোন জায়গায় আমাকে আসলে এই ওয়েটা রাখে নাই, যেমনটা আমরা 9.1 এ পড়ানোর সময় তোমাদের কতগুলা ধারা প্রমাণ শিখাইতে পারি নাই, কারণ এগুলো আসলে আবার একই রকম হয়েছে। তো যাই হোক, আমরা এই ইসের 2টা ম্যাথ আছে উপবৃত্তের, এর মধ্যে একটা আমি আজকে করাই দিব। উপবৃত্তের 2টা ম্যাথ হলো এরা, একটা হচ্ছে 4-এর 1, বুঝছো যে এটা উপবৃত্ত বলেই দিছে, সবাই কি বুঝছো? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই উপবৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে বলছে। আমার কথা, এটা কি 4 দ্বারা গুণ করতে হবে? না। তার মানে ইন্টিগ্রেশন অফ y dx হবে, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের পার্টটুকু ক্ষেত্রফলটা বের করবা, এটা y dx হবে, 4 দ্বারা গুণ হবে না।
কিন্তু আমি তোমাকে এটা না করে করে দিব হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে উপবৃত্ত দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কি প্রথম চতুর্ভাগ বলছে? না ভাইয়া। তার মানে এটা 4 দ্বারা গুণ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো পার্থক্য? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আজকে তোমাদের দুটা কাজ 3, 4 এর। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এই দুইটা সুন্দরভাবে কইরা আনবা, আমি তোমাকে 15 নম্বরটা করে দিচ্ছি। এটা আজকে শেষ, আগামী কালকে আমরা পরাবৃত্তের অংশগুলো করব। মানে পরাবৃত্তের অংশ আছে, আর লাস্ট ক্লাসে আমরা করব অধিবৃত্ত। তো এটা 3টা ক্লাস হবে। অধিবৃত্তে বেশি সময় লাগবে না। তো আমরা করতে যাচ্ছি হচ্ছে 15 নম্বর। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কত একটু জানাও। x স্কয়ার বাই উপবৃত্তের সমীকরণ স্কয়ার বাই 4 ইকুয়াল 1। 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 36। 36 দিয়ে ভাগ করলে কি হয়? x স্কয়ার বাই 4 y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। চিত্রটা কেমন হবে? এটা একটা লম্বা ডিম হবে। লম্বা ডিম কেন হইলো তা কি বুঝতে পারছো ভাইয়া? x এর নিচে 2, y এর নিচে 3। যদি x এর নিচে 9 আর y এর নিচে 4 হইতো, মানে এটা 3 স্কয়ার এটা 2 স্কয়ার হইতো, তাইলে এটা পাতাইলা ডিম হতো। সবাই কি বুঝতেছো ডিফারেন্স বিটুইন পাতাইলা ডিম এন্ড লম্বা ডিম? x এর মান ছোট হইলে লম্বা, x এর মান বড় হইলে পাতাইলা। তো আমি যেটা করব, এইটার একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম, dx y ইন্টিগ্রেশন অফ y dx। লিমিটটা কত হবে বলো? 0 থেকে 2। আর কত দিয়ে গুণ করবা? 4 দিয়ে, 2 দিয়ে। 4 দিয়ে। একটু ক্ষেত্রফল তাহলে 4টা না পার্ট। সবাই কি বুঝতেছো? 4টা ভাগ কি সমান হবে? হ্যাঁ অবশ্যই, সিমেট্রিক তো এটা। মানে আমার চিত্রটা হয় নাই, কিন্তু এটা তো পুরোপুরি একটু মানে সিমেট্রিক। সবাই বুঝতেছো? ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? এটা পুরোপুরি সিমেট্রিক একটা চিত্র। আচ্ছা ভাইয়া। এখান থেকে y এর মানটা বের করে নাও। এখানে যথারীতি প্লাস মাইনাস দেইনি, কারণটা কি বুঝছো? জি ভাইয়া। কারণ আমি ধনাত্মক পার্টটার ক্ষেত্রফল বের করবো, 4 দিয়ে গুণ করবো। উপবৃত্ত দ্বারা আখে কত হবে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 y dx। 4 ইনটু জি ভাইয়া। 4 ইনটু হবে। যারা 4 এর এক হোমওয়ার্ক দিছি, ওখানে কি 4 হবে? না ভাইয়া। 4 এর এক তোমাদের বাড়ির কাজ দিছি, এখানে 4 হবে না, ভালো করে বুঝে নিও। 4 0 থেকে 2 3/2 রুট ওভার 4 মাইনাস x স্কয়ার dx। এই 3/2 বাইরে আসবে, 6 হবে। স্যার আমাদের আবার কাছে একটু জানতে চাই, বোঝাবেন এখানে 4 হয়েছে কেন? কারণ আমি 0 থেকে 2 পর্যন্ত এই জায়গাটা ক্ষেত্রফল বের করব। আমাকে পুরো উপবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলছে। আর 4 এর 1 নাম্বার অঙ্কে বলছে প্রথম কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রফলটুকু বের করতে। বুঝছো দুটার মধ্যে পার্থক্য? জি স্যার। 4 মাইনাস x স্কয়ার dx। ক্লাসের কে বলতে পারবা প্রতিস্থাপনের ক্ষেত্রে আমি কি ধরবো? এটা x sin x 2 sin theta dx equal to 2 cos theta d theta। লিমিট চেঞ্জ, হেল্প করো আমাকে। 0 বসাইলে কি হবে, 2 বসাইলে কি হবে বল? 0 একটা পাই বাই 2। 0 আর একটা হলো পাই বাই 2। আমার কথা ভালো করে শোনো, সবাই কি এতটুকু পর্যন্ত বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, এবারে আমরা প্রতিস্থাপন করতে যাচ্ছি। মানটা বসো, বামে করবো পুরোটা প্রতিস্থাপন। একই অঙ্ক দুইবার করা হচ্ছে, হোপফুলি তোমাদের বোঝাটা হবে।
0 থেকে পাই বাই 2 রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা ইনটু 2 cos থিটা d থিটা। যারা বলবা কত হয় এটা? 4 cos square cos theta, 2 cos থিটা 2 cos থিটা 4 cos square theta, 4 cos স্কয়ার থিটা হয়, এর মধ্যে তুমি 2 বাইরে পাঠায় দাও 12 2 cos স্কয়ার থিটা। বুঝতে পারো নিশ্চয়ই কেন করছি এটা। 2 cos স্কয়ার থিটা কত? 1 plus cos 2 theta, 1 plus cos 2 থিটা d থিটা, 2 টুকরা d থিটা cos 2 থিটা d থিটা। d থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? theta, থিটা। cos 2 থিটাকে করলে কি হয়? half sin 2 theta, হাফ sin 2 থিটা 0 থেকে পাই বাই 2। একটু জানাও, পাই বাই 2 হইলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, পাই বাই 2 মাইনাস 0, এটা 6 sin পাই মাইনাস sin 0। ক্লাসে কে বলতে পারবা? এটা 0 এটা 0 পুরোটা 0, পাই বাই 2 ইনটু 6 কত হয় ভেরা? 6 pi, পাই বাই 12 ইনটু পাই বাই 2 6 পাই বর্গ একক ইজ দা এরিয়া হবে। ভেরা তোমাদের একটা মজার জিনিস শিখায়া ক্লাস শেষ করব। উপবৃত্তের ক্ষেত্রফল এই যে এত বড় ক্যালকুলেশনটা করে 6 পাই পাইছি, এক লাইনে বলে দাও কেমনে? তোমরা সবাই একটা নোট লিখে রাখবা, x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ab, পাই ab বর্গ একক, পাই ab। যারা a কত এখান থেকে বলো? 4 2, 2 b কত? 3 ক্ষেত্রফল পাই ইনটু 2 ইনটু 3। বুঝাতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া, দুইটা অঙ্ক দিছি হোমওয়ার্ক, দয়া করে কইরো। নেক্সট ক্লাসে আমরা পরাবৃত্ত মানে এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো ইনশাআল্লাহ করব। ভালো করে প্র্যাকটিস করো সবাই, ঠিক আছে? ভালো থাকো সবাই।